আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আলহামদুলিল্লাহ মিষ্টি লাউগুলো দিন যাচ্ছে আর বড় হচ্ছে। 2টা মিষ্টি লাউ এসেছে আমার গাছে, মাত্র 2টা মিষ্টি লাউ এসেছে আমার গাছে। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ, যেটাই ধরুক ধরেছে। তো এই যে একটা লাউ ধরেছে, ছোট্ট হয়ে আছে, এই লাউটাকে আজকে আমরা খাবো। লাউটা দিয়ে ইলিশ মাছ রান্না করব, এই জন্য লাউটা আজকে কাটতে এসেছে বাগানে। তো লাউটা খুব ছোট সাইজের, বাট আমাদের খাওয়ার জন্য 3 জনের জন্য যথেষ্ট। অনেক দিন থেকে লাউ গাছে পানি দিচ্ছি, বাট লাউ গাছ বড় হচ্ছে না, গাছের পাতাও বড় হচ্ছে না, আর গাছের লাউ বড় হচ্ছে না। জানি না গাছটার কি সমস্যা হয়েছে। সিমও এসেছে গাছে, বাট খুবই কম, প্রায় 5টা থেকে 10টা সিম ধরেছে। আর ভিউয়ার্স, আমাদের সাজনা গাছে কিন্তু প্রচুর সাজনা এসেছিল এবার আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটা ডালের সাজনা পারলাম। প্রতিদিন একটা একটা করে ডালের সাজনা পেরে পেরে আমরা খাচ্ছি। আজকে একটা ডালের সাজনা পারলাম, কিন্তু ডালটা ভীষণ চিকন ছিল এবং সাজনাগুলোও চিকন ছিল। তো আম্মু এই যে সাজনাগুলোকে এক এক করে এখান থেকে খুলে খুলে নিচ্ছে ডাল থেকে। আজকে সাজনা দিয়ে আমাদের রান্না করা হবে সর্ষে বাটা। আর বাড়ির সাজনা তো বুঝতেই পারছেন, আনলিমিটেড, অসংখ্য সাজনা খাওয়া হবে এবার আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত রিজিক দিয়েছেন সাজনাতে। প্রতিবার মানুষের গাছ দেখে খুব মন খারাপ হতো যে মানুষের গাছে এত সাজনা আসে, অথচ আমার গাছে 2টা 3টা আসে। পুরা গাছ মিলে 2-3টা থেকে 5টা সাজনা ধরতো। তো এবার আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো মনের কথা শুনেছেন, এবার প্রচুর সাজনা হয়েছে আমাদের। এখানে প্রায় 1.5 কেজির মতো সাজনা আছে। তো আজকে এগুলোই আমাদের রান্না করা হবে। ভিউয়ার্স, লাউটা কাটা হচ্ছে, আর লাউ কেটে ও মাই গড, পুরা লাউ পচা, এজন্যই হয়তো লাউটা বড় হচ্ছিল না অনেক দিন থেকে। তো লাউয়ের তরকারি খাওয়া তো আমাদের গেল। এখন সাজনাগুলোকে কাটা হচ্ছে। আম্মু সাজনাগুলোকে সবগুলোকে সাইজ করে কাটছে। আমাদের এক আটি রেখেছে, আর পাশে একটা আটি রেখেছে যে ওটা অন্য দিন খাওয়া হবে। তো আম্মু সবগুলো সাজনাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে সাইজ করে। এই তো সাজনা কাটা শেষ। ভিউয়ার্স, আম্মু আলু ঝুরি করে রেখেছিল, খুব পাতলা পাতলা করে আলুগুলো চাকা চাকা করে নিয়েছে, মানে বোতাম চচ্চড়ি এটাকে আমি বলি। আলুগুলো বোতামের মতো লাগে, তো এই জন্য আমি বলি বোতাম চচ্চড়ি। তো এই ইলিশ মাছ দিয়ে আমাদের এই বোতাম চচ্চড়িটা করা হবে। এটাকে কিন্তু সবাই আলুর চচ্চড়ি বলে, কিন্তু আমি বলি বোতাম চচ্চড়ি, কারণ বোতামের মতো দেখতে। তো আলুগুলোকে বোতামের মতো কেটে কেটে নেওয়া হয়েছে, আর সঙ্গে নেওয়া হলো পেঁয়াজ খুব বড় বড় সাইজের নেওয়া হচ্ছে, কারণ সরিষা দিয়ে এই আলু দিয়ে ইলিশটা রান্না করলে পেঁয়াজ একটু বেশি দিলে খুব টেস্টি হয়। আর এটা আমরা রাতেও খাবো, ভোরেও খাবো, তো 2 বেলার জন্য একটু বেশি পেঁয়াজ নিলে তরকারিটাও একটু বেশি হবে। ইলিশ মাছের তরকারিটার জন্য আম্মু কিন্তু কাঁচা মরিচও কেটে নিয়েছে। এখানে প্রায় 6-7টা কাঁচা মরিচ নিয়েছে, আর পেঁয়াজ কাটা হলো। এই তো এখন দেয়া হলো পিষে রাখা সরিষা দেওয়ার পরে আদা বাটা, জিরা বাটা আর রসুন দেয়া হলো। এইটা দেওয়ার পরে এখন দিতে হবে গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে দেয়া হলো মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দেয়া হলো হলুদ গুঁড়া। পরিমাণ মতো দিতে হবে লবণ দেওয়ার পরে এখানে কিন্তু এগুলোকে ভালো করে মিক্স করতে হবে, এবং সাথে দিতে হবে সয়াবিন তেল। সয়াবিন আর সরিষা 2টাই একটু দিতে হবে। আম্মু প্রথমে দিয়ে দিল সয়াবিন তেল, আর এরপরে আমি মাখাচ্ছিলাম। খুব সুন্দর করে মাখাতে হবে এখন। আসলে চচ্চড়ির তরকারিগুলো বেশি সুস্বাদু হয় হাত দিয়ে মাখানোর জন্য। হাত দিয়ে মাখালে যে কোনো তরকারি অনেক সুস্বাদু হয়। আম্মু একটু সরিষার তেলও দিয়ে দিল, আর এখন আমি খুব সুন্দর করে মাখলাম। ভীষণ মজার একটা গন্ধ আসছে। এই ঝাটকা ইলিশগুলো আমাদের অনেক দিনের কিনে রাখা, প্রায় 1 কেজির মতো হয়তো আমাদের এই মাছটা কেনা হয়েছিল, অনেকগুলো ছিল। আমি ইলিশের তরকারিগুলো খুব সুন্দর করে মাখালাম, আর এবার দিতে হবে পানি দিয়ে আশেপাশে আমি ধুয়ে দিলাম তেলগুলো, কারণ পাতিলের আশেপাশে তেল লেগে থাকে। এই জন্য আম্মু এই তো অল্প পরিমাণে পানি দিয়ে দিল। এখন এটাকে চুলায় তুলে দেওয়া হবে। আজকে আমরা উপরে রান্না করব না, নিচে ইন্ডাকশানেই রান্না করব। তো এই যে চুলা জ্বালিয়ে তরকারিটা তুলে দেওয়া হলো। তরকারিটা তুলে দেওয়ার আগে একটু মুছে নিতে হয় আসলে, না হলে অনেক শব্দ হয় পানির। ভিউয়ার্স, আমাদের তরকারিটা রান্না করা শেষ, আর এখন আম্মু তুলে দিয়েছে দুধ একটু বলক উঠতেই দিয়ে দেওয়া হলো চিনি। আর এর মধ্যে দেওয়া হবে একটা ছোট্ট ড্যানিশ দুধের প্যাকেট।
ড্যানিশ দুধটা আমরা 10 টাকার একটা প্যাকেট ইউজ করছি। তো এই যে বলক উঠে এসেছে, এখন দুধটাকে নামিয়ে নেওয়া হলো আর আম্মু এর মধ্যে আস্তে আস্তে দুধটা অ্যাড করে দিল। দুধ দেওয়ার পরে অনবরত এটাকে নাড়তে হবে। এখন আমরা এটার মধ্যে ভেজাবো লাচ্ছা। লাচ্ছা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে, আর লাচ্ছার থেকেও বেশি সুস্বাদু লাগে হচ্ছে সেমাই খেতে। তো আব্বু আজকে আমাদের লাচ্ছা এনেছে ঈদের জন্য। তো ঈদেরটা আজকে থেকে আমাদের খাওয়া শুরু। অনেকগুলো লাচ্ছা এনেছে, এখানে 2 কেজির মতো লাচ্ছা আছে। 2 কেজি লাচ্ছা তো আমাদের লাগবে না, সো আমরা আগের থেকেই খাওয়া শুরু করেছি। আর হ্যাঁ, একটা প্যাকেট বনফুলের লাচ্ছাও এনেছে, ওইটাও রাখা হয়েছে, ওটা পরে খাওয়া হবে। তো আম্মু 2 কালারের লাচ্ছাকে মিক্স করে ভিজাচ্ছিল। ভীষণ সুন্দর লাগে দেখতে 2 কালারের লাচ্ছা দেখতে, এবং খেতেও ভালো লাগে। তো এই যে এখন লাচ্ছা ভেজানো হচ্ছে, লাচ্ছা ভেজানোটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আজকে আমরা লাচ্ছা দিয়ে ইফতার করব, সো এই জন্যই আসলে লাচ্ছাটা বানানো। প্রতিদিন এক রকমের ইফতার খেতে খেতে আসলে বোরিং হয়ে গেছি, এজন্য একটু মনে হলো আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করলে কেমন হয়। তো সবারই খেতে ইচ্ছে করছিল অন্য রকমের কিছু, আজকে এই জন্যই রান্না করা হলো লাচ্ছা, আর সঙ্গে আছে রুটি। আমি কিন্তু রোজা রেখে জীবনেও রুটি খাইনি, আজকে ফার্স্ট রুটি খাওয়া হবে। জানি না এই এক্সপিরিয়েন্সটা কেমন। আর সঙ্গে আমি আম্মুকে দিতে বললাম কিশমিশ। কিশমিশ দিলে আমার প্রতিটা খাবার ভীষণ ভালো লাগে, লাচ্ছা হোক বিরিয়ানি হোক, সবটাতেই কিশমিশটা খুব ভালো লাগে। তো আমার রিকোয়েস্টে আম্মু দিয়ে দিল কিশমিশ। কিশমিশ অবশ্য আব্বু আম্মু খুব ভালোবাসে, খুব পছন্দ করে। ভিউয়ার্স, চুলার উপরে আবার পাতিল দিয়ে এর মধ্যে দেয়া হয়েছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা হচ্ছে। এখন রান্না করা হবে সাজনার সরিষা বাটা। তো আমাদের একটু পেঁয়াজটা পুড়ে গেছে ওইদিকে কাজ করতে করতে, এই জন্য পেঁয়াজের এইরকম রং। পেঁয়াজটাকে এখন অনবরত নেড়ে এর মধ্যে দিতে হবে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। তো আদা বাটাটা দেয়া হলো, আর এখন এর মধ্যে দেয়া হবে আর একটু পেঁয়াজ আর সরিষা বাটা। সরিষা বাটা কিন্তু আমাদের এখানে প্রায় 1 মোটের মতো সরিষা নেওয়া হয়েছিল, যেহেতু সাজনা প্রায় 1-1.5 কেজির মতো। আর এর মধ্যে দেয়া হলো লবণ, সামান্য পানি, আর পরিমাণ মতো হলুদ আর লাল মরিচের গুঁড়া। এই সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে গেলে খেতে কিন্তু বিস্বাদ হয়ে যাবে। আম্মু সবগুলো মশলাকে খুব সুন্দর করে মিক্স করছে, যেহেতু এর মধ্যে সরিষাও দেয়া আছে, সরিষাটাকেও মিক্স করতে হবে। এখন এই মশলার মধ্যে ঢেলে দিতে হবে কেটে রাখা সাজনা। সাজনাগুলো একদম সোনার মতো চকচক করছে, সবুজ কালার, দেখেই মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে। তো যাই হোক, কাঁচা তো আর খাওয়া পসিবল না, রান্না করেই খাবো। এখন এগুলোকে সব কিছুকে ওলটপালট করতে হবে, আর একটু সামান্য পানি দেয়া হলো সেদ্ধ করার জন্য। যেহেতু টাটকা সাজনা, সেহেতু খুব একটা বেশি পানির প্রয়োজন নেই, মাঝারি টাইপের দিলেই হবে। আর এখন সব কিছুকে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে 10 মিনিট পরে তুলে দেখতে হবে সাজনাটা হলো কিনা। ভিউয়ার্স, আমাদের ইফতারি টাইম শুরু হয়ে গেছে, আর আমরা বসে গেছি ইফতার নিয়ে। আজকে আছে ইফতারিতে রুটি, লাচ্ছা আর বুট। তো আমি রুটি, লাচ্ছা, বুট আর খেজুর নিয়ে বসে গেছি। আজকে একটাই খেজুর নিয়েছি। লাচ্ছাটা কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত টেস্টি হয়েছিল, এবং খেজুর তো প্রতিদিনই খেতে ভালোই লাগে। লাচ্ছা সেমাইটা ভীষণ টেস্টি হয়েছিল, আসলে অনেক সুন্দর হয়েছিল, আর রুটি দিয়ে খেতে মজাই লাগছে। আমি ভেবেছিলাম যে রোজা রেখে রুটি খাবো কি করে, কিন্তু না, রুটি খেতে আসলেই মজা লাগছে, ভালো লাগছে। আজকে একটু অন্য রকমের ইফতার করা হলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। এখানে নিয়ে বসেছে আম্মু মুড়ি। ইফতারের অনেকক্ষণ পরে, প্রায় 45 মিনিট পরে আমরা বসেছি তরমুজ খেতে। তরমুজটা আজকে আব্বু এনেছে, কিন্তু তরমুজের ভিতরে সাদা। আসলে আব্বু এটা বুঝতে পারেনি যে তরমুজটা সাদা হবে, কিন্তু তরমুজ যদিও সাদা, কিন্তু খুব মিষ্টি ছিল আজকের তরমুজটা, খুবই ফ্রেশ এবং ভালো ছিল। হয়তোবা আর কিছুদিন জমিতে রাখতে হতো, কিন্তু টাকার লোভে অসাধু কৃষকেরা এই তরমুজগুলো বিক্রি করেছে, আর সেটা সাফারিং করতে হচ্ছে আমাদেরকে। এখন আমাদের রাতের খাবারের সময়, আর আমি রাতের খাবারে নিয়েছি ইলিশ মাছের চচ্চড়ি, সঙ্গে আছে হচ্ছে আমাদের সাজনার সরিষা বাটা। সরিষা দিয়ে সাজনা খেতে কিন্তু দারুণ মজা লাগে, খুব ভালো লাগে। যারা এর আগে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন সরিষা দিয়ে সাজনা। আর সঙ্গে আছে লাল শাকের ভাজি।
প্রতিটা আইটেম দুর্দান্ত হয়েছে। লাল শাকের ভাজিটা তো অস্থির ছিল একবারে। লাল শাকের ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে আমি ইলিশ মাছটা ট্রাই করলাম। ইলিশ মাছটাও দুর্দান্ত টেস্টি হয়েছিল, খুব মজা হয়েছিল আজকের ইলিশটা। আসলে আজকে যেহেতু শেষ ইলিশ, সো আজকের ইলিশটা একটু বেশি সুস্বাদু লাগছে। যে কোনো জিনিস যখন প্রথমে খাই ভালো লাগে না, কিন্তু যখন শেষ হতে লাগে তখন বোঝা যায় যে না, জিনিসটা খুবই টেস্টি ছিল, খুবই মজার ছিল। ইলিশের তরকারি দিয়ে প্রায় হাফ প্লেট ভাত আমার আজকে খাওয়া শেষ হয়ে গেছে। আর কখন যে সাজনা খাবো। তো ভিউয়ার্স, এই যে ইলিশের তরকারিটা শেষ হলো, এখন নিয়ে বসেছি সাজনার তরকারিটা। সাজনার এই সরিষা বাটাটা দুর্দান্ত স্বাদ হয়েছে, খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আজকের প্রতিটা খাবার অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।